আমার 20,000 গলদা ছিল আমার ঘরে, 20,000, একটাও নেই, সব চলে গেছে। গত বছরের আগস্ট মাসের বন্যায় ডুবে যায় খুলনার পাইকগাছা উপজেলার 13টি গ্রাম। গৃহহীন হয়ে পড়ে কয়েক হাজার মানুষ, তাদের মধ্যে একজন আসিয়া বেগম। বন্যায় গৃহহীন হয়ে নিজ পরিবার ও গবাদি পশু নিয়ে দীর্ঘ 2 সপ্তাহ ঠাঁই নেন রাস্তায়। পানি আসে না, অল্প যদি আসে, কিন্তু এইবার ওই রাস্তা ভেঙে গেল শুনলাম, শুনে মনে করলাম কি ওই আগের বারের মতো মনে হয় আসবে না। তারপরে দেখি কি যে ওদিক তো সব রিঙ্কুলা, কালীনগর, তারপর শহীদখালি, তেলিখালি সব তো মানে একেবারে পানির তলে, সেই সাথে আমাদের এই নোয়ার শিবটা টোটাও পানির তলে। আমরা তো রাস্তায় গেলাম, পানি ফুরে গেল, রাস্তায় গেলাম গরু ছাগল সবকিছু নিয়ে, ছেলে মেয়ে নিয়ে, আর এই ঘরে তো দেয়াল পড়ি, একেবারে ঘরও পড়ে গেল। রাস্তায় ছিলাম আমরা 15-20 দিনের মতো, এরকম রাস্তায় ছিলাম। সুন্দরবনের তীর ঘেঁষে গড়ে উঠেছে খুলনার আরও একটি উপকূলীয় দাকব উপজেলা। ভদ্রা নদীর তীরে অবস্থিত এই উপজেলার দক্ষিণে সুন্দরবন ও বঙ্গোপসাগর থাকাতে ঘূর্ণিঝড়, লবণাক্ততা, বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করে টিকে আছে এখানকার প্রায় 1.5 লাখের মতো মানুষ। আসিয়া খাতুনের মতো মৌসুমি বন্যা, উপকূলীয় বন্যা সহ আকস্মিক ও বৃষ্টিপাতজনিত বন্যার কারণে এই অঞ্চলে লাখ লাখ মানুষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, ডুবে যায় আবাদি জমি। এই ভাঙনে তো পর্যাপ্ত ক্ষতি হয়েছে আমাদের এলাকায়। আমার কথা ব্যক্তিগত, আমার কথা বলি, আমার 20,000 গলদা ছিল আমার ঘরে, 20,000, একটাও নেই, সব চলে গেছে। এইরকম পর্যায়ক্রমে প্রতিটা কৃষকের এরকম ক্ষতি হয়েছে। আমরা এই সময় তরমুজের চাষ করি, আর আষাঢ় ছাড়া মনে করি হচ্ছে ধানের চাষ, এই আমন ধানের চাষ। এমন ধানের সময় এবছর প্রচুর ক্ষতি হয়েছে, রোয়ামুই ভেঙে যায়, পাতাগুলো সব মরে গেছে। মরে যাওয়ার পরে হয়তো 15-20 দিন আমাদের তো বান ঠেকাতে লাগার পরে অন্য জায়গাতে পাতা কিনে এনে রুইছি। তবে এত ক্ষয়ক্ষতির পরেও আশার আলো দেখছে এই সকল এলাকার বাসিন্দারা। খুলনা পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে বর্ষা মৌসুম শুরুর আগেই বেড়িবাঁধ নির্মাণ করা হচ্ছে, যা বন্যা থেকে রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করেন স্থানীয়রা। এই যে অবদা হয়েছে, এই অবদাটুক না হলে আমাদের এই অঞ্চল মার যেত। এবার যে বন্যা হয়েছে, বন্যায় এই অবদা বাড়ায় পানি গেছে ওই পাশে নদীর তুবনে, এত পরিমাণ পানির উচ্চতা বাড়িল, যে কারণে এই যেভাবে অবদাটা করেছে, এইভাবে যদি সুরখালি বাজার পর্যন্ত পিসি রোড পর্যন্ত অবদা করে দেওয়া হয়, তা আমার মনে হয় এই পাশের অঞ্চলগুলো বেঁচে যাবে। এই 250 বিঘা সম্পত্তি এই অবদা যদি প্লাবন হয়ে যেত ওই সময়, আমরা তো পাবলিকরা ওই সময় ঝুঁকে কেউ ঠ্যাক দিচ্ছে, পানি গেছে, নাহলে তো সমস্ত ফসল মার যেত, মানুষের ঘর বাড়ি তলায় যেত। অ্যান্ড সেইটা আর হয়নি। এই অবস্থায় আমরা গ্রামবাসী সবাই ঝুঁকে এইবারে যে সরকারিভাবে এই যে কাজটা হয়েছে, এলাকার ঝুঁকিপূর্ণ হাত থেকে মানুষ রেহাই পাইছে। অনেকে বলছেন সঠিক নদী শাসনের মাধ্যমে বাঁধ নির্মাণ করলে পাওয়া যেত দীর্ঘমেয়াদী সমাধান। এই অবস্থায় থাকলে তো বাইরে যখন পানি পড়বে তখন অবদার পানির ডেউতি আসে, রাস্তা তো আবার যেরকম ছিল সেই রকম হয়ে যাবে, রাস্তা তো থাকবে না। এখন এই জায়গায় বালির বস্তা দিতে হবে, আমাদের গাছ লাগাতে হবে, ভিতর দিয়ে বন লাগাতে হবে, এসব না দিলে তো এই রাস্তা থাকবে না। আবার তো 1 বছর 2 বছর ভিতর যাটাই হয়ে যাবে। আবার এই যে মাটি যা দেশে, তো কোনো মাটি থাকবে না এই জায়গায়। কি ওই দিকটা আমরা বেড়ি হয়ে আসতেছে, ওইরাম বেড়ি যাতে আমাকে এদিক যাতে ওই আসা যাতে আমরা একটু পানি শুনি যাতে না ওটা আমাকে বাড়ি করে। এই মৌসুমের আগেই জলবায়ু সহিষ্ণু টেকসই বেড়িবাঁধ তৈরির এই উদ্যোগ গ্রহণ করেছে সংশ্লিষ্ট দপ্তর। ইতিমধ্যে আমাদের যে ঝুঁকিপূর্ণ জায়গায় রয়েছে প্রায় 30 কিলোমিটার মতো বেড়িবাঁধ আমরা চলমান রয়েছে আমাদের মেরামত কাজ। আমরা আশা করছি যে আগামী ঈদের পরে 15 দিনের মধ্যেই আমরা এই কাজগুলো সম্পূর্ণ করতে সক্ষম হব, এবং এটা করতে পারলে আমাদের মোটামুটি সক্ষমতা এটা বৃদ্ধি পাবে। আমরা আশা করব যে আমাদের এই যদি ঘূর্ণিঝড়, বড়সড় কোনো ঘূর্ণিঝড় আঘাত করে থাকে, সেক্ষেত্রে আমাদের যে ক্ষতির পরিমাণ হ্রাস করা সম্ভব। খুব বড় কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে দক্ষিণ অঞ্চলের মানুষ আর কোনো দুর্ভোগ পোহাবে না বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্ট প্রকৌশলী। এইবার আমরা আগে থেকে কিছু সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছি, যে আমার রেগুলেটর যেগুলো মেরামত করলে এর পানিগুলো নামানো সম্ভব হয়, সেইগুলো অলরেডি আমরা টেক আপ করছি। ইতিমধ্যে অনেকগুলো করে ফেলছি। আমি অলরেডি মানুষের সাথে কথা বলছি। এই কদিন আগেও আমি তালাতে গেছি আমার অফিসারদের নিয়ে, ওখানে মানুষের সাথে কথা বলছি, বলে তাদের সমস্যাগুলো শুনে এইগুলো আমরা অ্যাড্রেস করতেছি আস্তে আস্তে। আমার বিশ্বাস এই বছর খুব বড় কোনো জলোচ্ছ্বাস বা ঘূর্ণিঝড় যদি না হয়, তা এই উপকূলীয় অঞ্চলের মানুষের তেমন কোনো ক্ষয়ক্ষতি হবে না। ডেস্ক রিপোর্ট, ভয়েস অফ টাইগার।
voice of tiger.